দয়াল হয়ে বিষ্ণায় আগালে বলছে আমের পাগলায় তোমার দেখিবার মনে চায় দেখা দাও আমায়। সূর্যোদয়ের সাথে সাথে সুরে সুরে খনার বচনে সরব হয়ে ওঠে নেত্রকোনার কেন্দুয়ার আঙ্গুরোয়ার একটি বাড়ির আঙিনা। পালাগান, গীত, বাউল সহ নানা লোকায়ত সঙ্গীতের বিভিন্ন ধারার পরিবেশনা মুগ্ধতা ছড়ায় দর্শক শ্রোতাদের মাঝে। এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর প্রেমেরই দেওয়ানা রে দেওয়ানা, মন জানে আর কেউ জানে না, আমার মন জানে আর কেউ জানে না। খনা কিন্তু কোনো পলিটিক্যাল ব্যক্তিত্ব ছিল না, কোনো ধার্মিক ব্যক্তিত্ব ছিল না। সে ছিল মানুষের জীবনে আর্থসামাজিক যে সত্যগুলা, যে সত্যটা মানুষের জীবনের সাথে জড়িত, তার খাবারের সাথে, জীবনের সাথে, আবহাওয়ার সাথে জড়িত, সেই সত্যগুলা খনা বলত। এই যে আজকের দিনের যেই নারীরাও ভীত, তাদের কর্মকে প্রদর্শন করতে পারে না, তারাও অ্যাকচুয়ালি সাহসিত হবে, উজ্জীবিত হবে খনা মেলার মাধ্যমে। খনার বচন পরিবেশন ছাড়াও মেলা প্রাঙ্গণে আয়োজন করা হয় কৃষির লোকায়ত নানা উপকরণের প্রদর্শনী। কৃষকদের মাঝে বিনিময় হয় দেশজ নানা শস্য বীজের। কৃষি পূর্ণ, ব্যবসা আদা, চাকরি করে গাদা, এই যে খনার একটি বচন, কৃষিকে যেন প্রাধান্য দেওয়া হয়েছে, এটার একটা উপলব্ধি আজকে আমরা এখান থেকে শিখতে পেরেছি। এবং অনেক অনেক বচন আছে যেগুলো আমরা জানার বাইরে ছিল, এন থেকে জানতে পারলাম। বাঙালির হাজার বছরের যে জ্ঞান, বিশেষ করে কৃষি সভ্যতা যেটা, সেটার জ্ঞানের নির্যাস এই খনার মধ্যে আছে। বাংলার কৃষির সাথে খনার নিবিড়তম সম্পর্ক, এবং কখন কোন ফসল করতে হবে, কখন কি বপন করতে হবে, কিভাবে জীবনযাপন করতে হবে, এটি দেশীয় জীবনধারায় বিজ্ঞানসম্মতভাবে বচনের মাধ্যমে প্রকাশ করে গেছেন খনা। এবং খনাকে যে নিয়ে, তাকে নিয়ে যে গল্পগুলো আছে, যে তার অতিরিক্ত বুদ্ধিমত্তা এবং সত্য বলার কারণে তার শ্বশুর এবং তার স্বামী মিলে তার জিহ্বা কর্তন করেছিল, যে জিহ্বা কর্তনের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং এর কারণেই খনা মারা যায়। নববর্ষের সূর্যোদয় পর্যন্ত লোকায়ত গানের সুরে চলবে খনার মেলা। ও বন্ধু রে কাস্তি লোহাই পীড়িত করে নৌকারে সাজাইয়া গো করে, দুয়ে মিলে যুক্তি করে শুকনাতে থাকবে না। মাছরাঙা নিউজ ডেস্ক।